আজ একটি নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হতে চাচ্ছি। অর্থাৎ একক মেডিসিন একক ওষুধ, অর্থাৎ একটা লক্ষণের ভিত্তিতেই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে। এই জন্যই আমরা বলবো একক লক্ষণে এক ওষুধ। অর্থাৎ এক একটা ওষুধকে মনে রাখতে গেলে এক একটা লক্ষণ ভিত্তিতে ওষুধগুলো মনে রাখলে আমাদের প্রয়োগের সমস্যা সমাধান হয়ে যায়। এখন আসি, প্রয়োগটা কিভাবে করবেন। দশতম পদ্ধতির যুগ, প্রথম থেকেই এটা ছিল না। শততমের নানা রকমের ট্রাভেলস আছে, সেগুলি আমি ব্যাখ্যা নাই করলাম, কারণ বৃদ্ধি ঘটে, সহজে ভালো হয় না, দেরিতে ভালো হওয়া, পাওয়ারের উঠানামা থাকে। কিন্তু শততম পদ্ধতির একটা লক্ষণে, এলএম পদ্ধতিতে একটা লক্ষণের একটা ওষুধ প্রয়োগ করেই আপনি অনায়াসেই প্রয়োগ করতে পারবেন এলএম সিস্টেমে। তাহলে চলে আসি, আজকে যে রোগটার কথা বলবো, যেমন নবজাত শিশু যদি কান্না করে বা শিশু যদি কান্না না করে তাইলে কী ওষুধ হবে। শিশু যদি কান্না না করে তাইলে আপনি অ্যাকোনাইট M1 আধা ঘন্টা পর পর 8 দাগ ওষুধ করে এক দাগ সেবন করতে দিন, তাহলেই সমাধান হয়ে যাবে। তাহলে একক লক্ষণের একক ওষুধ, অর্থাৎ একটা লক্ষণে একটা ওষুধ। আর যদি সেই আধা ঘন্টা পর পর যদি নবজাত শিশু পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে থাকে তাইলেই আমরা অ্যাকোনাইট দিতে পারি। যদি অ্যাকোনাইটে কাজ না হয়, যদি আমি ব্যর্থ হই, তাহলে মনে রাখবেন ওপিয়াম। তাহলে প্রশ্ন আসছে, ওপিয়ামটা আমরা কিভাবে দেব। এর আগে আমি অ্যাকোনাইটের কথা বলেছি কিভাবে প্রয়োগ করবেন। ওপিয়ামটাও সেইভাবেই প্রয়োগ করার চেষ্টা করবেন। M1 8 দাগ, অর্থাৎ আধা ঘন্টা পর পর একবার দুইবার যদি পায়খানা প্রস্রাব হয়ে যায় তাহলে আর একবার দিয়েই ওষুধগুলো বন্ধ করে দিবেন। তারপরে প্রশ্ন আসছে যে শিশু না কানলে অথবা প্রস্রাব না হলে অথবা পায়খানা প্রস্রাব বন্ধ হলে একই ওষুধ, এখন একটা কথা মনে রাখবেন আর দুইটা ওষুধ ক্রমাগত যদি কানতে থাকে, জন্মগত শিশুর অর্থাৎ সদ্য নবজাত শিশু যদি কানতে থাকে তাহলে সিপিলিনাম M1 একই নিয়মে আধা ঘন্টা পর পর প্রয়োগ করবেন, এবং যখনই শিশু কান্না বন্ধ হবে তখনই ওষুধটা বন্ধ করে দিবেন। তাহলেই আমরা এই আজকের একক ওষুধের সিমটমের কথা জানলাম, প্রয়োগের কথা জানলাম, এবং একটা মাত্র মেডিসিন অ্যাকোনাইট। সেই অ্যাকোনাইটকে আপনার সঙ্গে রাখার চেষ্টা করবেন, যে কোনো বিপদে আপদে অথবা পরিবারে অথবা যে কোনো স্থানে ডাক্তার হন বা না হন, প্রথমে যদি এটা প্রয়োগ করে এইভাবে দিতে পারেন তাহলে অন্তত অনেক রোগ থেকে মুক্ত পাওয়ার চেষ্টা হবে এবং রোগীকে কঠিন রোগ থেকে আপনি রক্ষা করতে পারবেন বলে আমার বিশ্বাস। তাই সকলকে অনুরোধ করব, ওষুধটার সঙ্গে রাখেন এবং ভিডিওটা শেয়ার করে প্রচার করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।